আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি হালিম রান্না করব। আমি হালিমটা রাঁধুনি রেডিমিক্স হালিম দিয়ে হালিমটা রান্না করব। হালিমে হালিমে চাল ডালের মিক্স আর বিভিন্ন রকমের মশলা এগুলা নিজে নিজে তৈরি করার চেয়ে রেডিমিক্স হালিম দিয়ে রান্না করলে রান্নাটা বেশি সহজ হয় আর রেস্টুরেন্টের মতোই স্বাদ পাওয়া যায়। তো এখানে আমি প্রয়োজনীয় উপকরণ দিয়ে নিয়েছি। আজকে হালিমটা আমি গরু মাংস দিয়ে রান্না করব, যেহেতু সামনে কোরবানি ঈদ, সবার কাছেই গরু মাংস অ্যাভেলেবেল হবে। চিকেনের চেয়ে গরু মাংসের হালিমটা বেশি টেস্টি হয়। এখানে ২টা প্যাকেট ছিল। একটা ছিল চাল ডালের মিক্স, আর একটা ছিল মশলা, ছিল গুঁড়ো মশলা ছিল। তো চাল ডালের মিক্সটা আমি এখানে টাটকা গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। এখানে আমি অর্ধেকটা পরিমাণ চাল ডালের মিক্স নিয়েছি। আমি যেহেতু একাই খাবো সেজন্য আমি অর্ধেকটা নিয়েছি, আমি পুরোটা নিই নাই। আমি টাটকা গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখানে পানিটা যত বেশি গরম হবে তত তাড়াতাড়ি হালিমটা সিদ্ধ হবে আর টেস্টটাও ভালো আসবে। এখানে আমি মাংসটা কষানো পর্যন্ত আমি চাল ডালের মিক্সটা আমি ভিজিয়ে রাখবো। তো এখানে আমি প্রয়োজনীয় পেঁয়াজ, মশলা, আদা আদা আজকে রান্নাটা আমি রাইস কুকারও করব। যারা ব্যাচেলর থাকেন, যাদের কাছে গ্যাসের চুলা নেই অথবা ইলেকট্রিক চুলা নেই, তারা চাইলে এভাবে রাইস কুকারে রান্না করতে পারবেন। আমি যেহেতু দীর্ঘদিন একা ব্যাচেলর ছিলাম, তো আমার রাইস কুকারে রান্না করে একটা অভ্যাস হয়ে গিয়েছে। সেজন্য আমি আজকে রাইস কুকারেই রান্না করব। আমার কাছে অনেক বেশি সুবিধাজনক মনে হয়। আমি পছন্দ করি রাইস কুকারে রান্না করতে। তো আমি এখানে প্রয়োজনীয় উপকরণ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। হালিমে যেহেতু পেঁয়াজটা গলে যায় সেজন্য আমি পেঁয়াজ বাটা ইউজ করি নাই, আমি পেঁয়াজ কুচিটা ইউজ করেছি। আমি পেঁয়াজ আর আদা রসুন বাটার সাথে হালকা একটু পানি দিয়েছি যাতে নিচে পোড়া না লেগে যায়। আমি গুঁড়ো মশলাগুলো পরে দিব। মশলাগুলা আগে দিলে হয় কি, আগে পেঁয়াজ সিদ্ধ হওয়ার আগেই মশলাগুলো নিচে পুড়ে যায়, গুঁড়ো মশলাগুলো। যেহেতু আমি আজকে গরু মাংস দিয়ে রান্না করব, সেজন্য আমি একটু গরম মশলাও নিয়েছি, আস্ত গরম মশলাও নিয়েছি আমি। এখানে গুঁড়ো রেডিমিক্স গরম মশলা ছিল, তারপরেও আমি আস্ত গরম মশলা নিয়েছি যেহেতু আমি গরু মাংস রান্না করব সেজন্য। তো এখানে আমি প্রথমে গুঁড়ো হলুদ দেই, গুঁড়ো মরিচ দেই, আর গুঁড়ো জিরা আর হালকা একটু ধনিয়া গুঁড়ো দেই। আমি গুঁড়ো মশলা এগুলা একদমই দিতাম না, কিন্তু যেহেতু গরু মাংস দিয়ে আমি হালিম রান্না করব সেজন্য আমি গুঁড়ো মশলা একটু দিচ্ছি। সবগুলো মশলা দেওয়ার পরে আমি হালকা একটু পানি দিব যাতে করে নিচে পোড়া না লেগে যায়। তো পানিটা খুব বেশি একটা পরিমাণে দিব না, আমি হালকা একটু পানি দিব। তারপরে এগুলা জালে রেখে দিব একটু ভুনা ভুনা হওয়ার জন্য, একটু ভাজি ভাজি হওয়ার জন্য আর কি। তো আমি পানিটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়েছি। ঢাকনাটা তুলে আমি একটু পরপরে নাড়া দিয়েছি যাতে নিচে পোড়া না লেগে যায়। আর হলুদ মরিচ দিলে এমনিতেও বারবার নেড়ে দিতে হয়। তারপরে আমি এখানে গরু মাংস দিয়েছি। গরু মাংস দিয়ে আমি বারবার নেড়ে দিয়েছি যাতে সবগুলা মশলা মাংসের গায়ে লেগে যায়। আর সামনেই যেহেতু কোরবানি ঈদ, সবার কাছেই গরু মাংস অ্যাভেলেবেল থাকবে আর গরু মাংস খেয়ে খেয়ে সবাই বিরক্ত হয়ে যাবেন। তো এখানে গরু মাংস দিয়ে যেহেতু আমি রান্না করছি, আমি একটু পানি দিয়েছি আর গরু মাংসটা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 ভাগের 1 ভাগ রেডিমিক্স মশলা আমি দিয়েছি। যেহেতু আমি একাই খাবো সেজন্য আমি পুরোটা মশলা ইউজ করি নাই। আমি 4 ভাগের 1 ভাগ মশলা দেওয়ার পরে আমি মশলাটা কষিয়ে নিব ভালো করে। আর যেহেতু গরু মাংস দিয়ে রান্না করব সেজন্য আমার পানি বেশি একটু ইউজ করব। যেহেতু গরু মাংস সিদ্ধ হইতে বেশি সময় লাগে, আমি এখানে পরিমাণের চেয়ে কম মশলা দিয়েছি, বাকি মশলাটা আমি পরে দিব। আর আমি পানি দিয়েছি প্রচুর, প্রচুর না, একটু বেশি পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি এই চাল ডালের মিক্সটা আমি দিয়ে দিয়েছি। চাল ডালের মিক্সটা দেওয়ার পরে আমি বাটিটা ধুয়েও পানি দিয়েছি, যেহেতু বাটিতে অনেকটা পরিমাণ লেগেছিল চাল ডালের মিক্সটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে দিয়েছি। আর আরেকটু পানিও আমি অ্যাড করব। পানিটা দেওয়ার পরে আর যখন একটু দেখব যে সিদ্ধ হয়ে গিয়েছে, মানে কমপ্লিট প্রায়, তখন আমি বাকি অর্ধেক 4 ভাগের আরও 1 ভাগ আমি দিব এখানে মশলাটা এখানে পরে দিলে
গ্রানটা সুন্দর আসে আর খাইতেও টেস্ট হয়, একদম তাজা তাজা একটা স্মেল আসে, স্মেল আসে, তখন অনেক বেশি ভালো লাগে খাইতে। আমি বারবার এখানে নেড়ে দিব, না হলে নিচে পোড়া লেগে যায়, যেহেতু চাল ডাল আছে তার সেজন্য বারবার নাড়তে হয় আর নিচে লেগে যায়। তো সেজন্য আমি বারবার নেড়ে দিব। আর তারপরে আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা আমি পরে দেই কারণ কাঁচামরিচের একটা গ্রান আসে, আমার ভালো লাগে। কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা আর কাঁচামরিচের স্মেলটা এখানে হালিমে ভালো আসে খেতে। আমি বারবার নাড়তে থাকবো। আর তারপরে যখন হালিমটা হয়ে আসবে আমি বাগারের জন্য এখানে রসুন নিব আর শুকনা মরিচ দিব। অনেকেই আছে যে হালিম রান্নার ক্ষেত্রে এখানে বাগারটা দেয় না, এই রসুন আর শুকনো মরিচের বাগারটা দেয় না। রসুন আর শুকনো মরিচের বাগারটা দিলে হালিমটা একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয় আর অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে এইভাবে খেয়ে দেখতে পারেন। অবশ্যই রসুন আর শুকনো মরিচের বাগারটা দিবেন। ট্রাস্ট মি, আপনারা একবার এভাবে বাসায় বানিয়ে খেলে আর রেস্টুরেন্টে খেতে হবে না। আর অবশ্যই এখানে আপনি শুকনো মরিচ আর রসুনের ফোড়নটা দিবেন, এতে করে টেস্টটা দ্বিগুণ আসে, খেতেও অনেক ভালো লাগে আর স্মেলটাও অনেক দারুণ আসে। তো আমি বাগারটা দিয়ে আমি নেড়ে নিয়েছি, নেওয়ার পরে আমি বাগারটা দেওয়ার পরে আমি বারবার নেড়ে দিয়েছি। আর এই যে একটু পরেই দেখবেন হালিমের ফাইনাল লুকস। এই যে রান্না করার পরে হালিমটা দেখতে এরকম হয়েছে। আমার যেহেতু ক্যামেরা কোয়ালিটি ভালো না, সেজন্যই দেখতে এরকম লাগতেছে, ভালো করে দেখা যাচ্ছে না কালারটা। হালিম আর পরোটা আমার অনেক বেশি পছন্দ, সেজন্য আমি হালিম আর পরোটা দিয়ে পরিবেশন করেছিলাম আর খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। আপনাদের যাদের ঘরোয়া স্টাইলে রান্নাবান্না পছন্দ হয় তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন আরও অনেক বেশি বাড়িয়ে দিবে। ধন্যবাদ।